দমদমে কিন্তু এরকম বহু ওয়ার্ডে এই যে প্রবীণ মানুষের সংবর্ধনা বনভোজন এটা হয়, এবং আমরাই আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা এই শীতের দিনে বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান করে। আজকে দক্ষিণ দমদমের 1 নম্বর ওয়ার্ডে এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, এবং এই 1 নম্বর ওয়ার্ডে আমাদের অবজারভার প্রবীর পাল সে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। তো এত মানুষ এসছেন এখানে, এবং আমরা আশা করছি যে এই প্রত্যেকটি মানুষ খুশি হবে, আনন্দ পাবেন। আর এটাও বুঝবেন যে এই 1 নম্বর ওয়ার্ড বলুন, 2 নম্বর ওয়ার্ড বলুন, 3 নম্বরে যেখানে যে ওয়ার্ডই হোক না কেন, সেখানে মানুষের সঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে। এই SIR এর প্রাক্কালে যখন নাম ফাইনালি বেরোবে, মানুষ দেখছে কিভাবে মানুষকে হেকল করা হচ্ছে, মানুষকে কিভাবে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে হিয়ারিং এ ডেকে পাঠানো হচ্ছে। অমর্ত্য সেন থেকে শুরু করে মোহাম্মদ শামী কেউ বাদ যাচ্ছেন না। কাকলি ঘোষ দুস্তারের পরিবার, আমাদের মাননীয় MP, সেখান থেকে মাননীয় সাংসদ দেব, তাদের পরিবারের লোকেরা বাদ যাচ্ছেন না। CPM এর নেতা নেতৃত্ব ডাকা হচ্ছে। তাহলে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যখন একটা যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি এবং মানুষকে বাদ দিয়ে দিতে চাইছে, আমরা এখানে মানুষকে জড়ো করতে চাইছি, মানুষকে একত্রিত করতে চাইছি, মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাইছি। এইটা আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে। হ্যাঁ, এইটাই বলতে পারি। বাংলা বললেই অন্য রাজ্যে মারতে আসছে, বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। অথচ তার বাড়ি হয়তো বর্ধমান, দেখতে পাচ্ছি আমরা, হিন্দু। তার বাড়ি হয়তো বাঁকুড়া, হিন্দু। তার বাড়ি হয়তো পুরুলিয়া, হিন্দু। সে বাইরে গিয়ে বাংলা বলছে, তাকে লাঠি নিয়ে মারতে আসছে, রাস্তায় ফেলে মারছে, বর্ডারে নিয়ে গিয়ে পুশ ব্যাক করাচ্ছে। তাহলে আপনি বাংলা দখল করবেন আর বাঙালিকে অন্য রাজ্যে পেলে মারবেন? আমরা তো চাই না এখানে কোনো বাঙালির গায়ে কোনো অসুবিধায় পড়ুন। তারা এখানে সসম্মানে আছেন, থাকবেন। পরিত্রাণ কি? এবার বাঙালিকে দেখলে আপনারা তাহলে এইভাবে মারধর করবেন, আবার একই সঙ্গে বলবেন বাংলা দখল করব? পরিত্রাণ একটাই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ওরা দখল করাটা সহজ হবে না, চোখে চোখ রেখে লড়াই হবে। আমরা মাটিতে আছি, ওরা টেলিভিশনে আছে। ওদের বুথ সংগঠন নেই, আমাদের বুথ সংগঠন আছে। আমরা লড়ে যাব। আনন্দ দেবার একটা চেষ্টা, যেটা প্রবীর পাল বলল, যে প্রবীণরা তো ঘরের মধ্যে থাকেন, তার পরিবারের অন্য লোকরা আনন্দ করে, তারা পায় না। আজকের দিনটা শুধু প্রবীণদের জন্যে, তারাও যাতে উপভোগ করতে পারেন। খুব ভালো আইডিয়া এটা, প্রবীর পালেরই শুরু করা, এখন আরো অনেক জায়গায় হচ্ছে, এটা সফল হবে। আপনার অনুভূতিটা কেন? এত লোকের আমার ভালো, অন্যের আনন্দ দেখলে নিজেরও আনন্দ হয়। আমি এদের আনন্দ দেখছি, তাই নিজের আনন্দ হচ্ছে। দাদা, SIR অভাবে যেটা বাংলা অশান্তি, আমাদের মুখ্যমন্ত্রী তো বারবার প্রতিবাদ করেছেন, বাঙালি বলে কি অন্য রাজ্যে যেতে পারবেন না? তাহলে কি অন্য ভাষার লোক বাংলায় আসতে পারবেন? এটা হতে পারে না। কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী বারবার রাজ্যে আগমন, সামনে ভোট, দিতে চান যে কোনো ভাবে, কিন্তু পারবেন না। যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, স্বাভাবিক কারণে যে প্রবীণ নাগরিকদের মিলন উৎসব, মানে সিনিয়র সিটিজেন যারা 60+ তাদেরকে আমরা, আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানিয়েছে, এবং আমরা তাদের টোটো করে তাদের বাড়ির থেকে আমরা নিয়ে আমাদের এই গন্তব্যস্থল, মানে যেখানে অনুষ্ঠান স্থল, সেখানে আমরা নিয়ে এসেছি। এখানে সকাল থেকে আমরা প্রাতরাশ, মানে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমাদের গান বাজনা আনন্দ এখানে উপভোগ করবার জন্য গানের ব্যবস্থা ছিল। আমরা প্রবীণ নাগরিকদের থেকে তাদের মনের কথা শুনেছি, তাদের এই অনুষ্ঠান সম্বন্ধে তারা বলেছেন, মন খুলে আনন্দ করেছেন। আমরা ফলাহারের ব্যবস্থা করেছি, পিঠে, এই সময় জানেন পিঠের ব্যাপার, মকর সংক্রান্তি একটা এই সময়টা যে পিঠে হয়, সেই পিঠের ব্যবস্থা আমরা করেছি, ফল শরবত ব্যবস্থা করেছি। গান বাজনা শুনে নাচ আনন্দ করবে। এবার মধ্যাহ্নভোজ চলছে, মধ্যাহ্নভোজ শেষের পরে আমরা প্রত্যেক যারা এসছেন প্রবীণ নাগরিকরা, তাদের প্রত্যেকের হাতে আমরা একটা করে উপহার তুলে দেব আমাদের এই
অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রথমে আমি বলি যে এত বড় একটা অনুষ্ঠান করতে সব কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ বুঝতেই পাচ্ছেন যে প্রায় এই 2,500 মানুষ, তাদেরকে একত্রিত করে আমন্ত্রণ জানানো, তাদের এখানে নিয়ে আসা, তারপরে সকাল থেকে আপনার প্রত্যেকটা টেবিলে নিউজ পেপার আছে, বাড়িতে লোকে চা খেয়ে খবরের কাগজ পড়ে না পড়া অবধি একটা যেন তাদের কিছু একটা করা হয়নি এরকম ব্যাপার, সেই ব্যবস্থা, তারপরে প্রাতরাশের ব্যবস্থা, তারপরে আমাদের সঙ্গীত শিল্পী অনেকক্ষণ গান গাইলেন, ধর্মীয় গান, আধুনিক গান গেয়ে অনেক আনন্দ দিলেন। আমি দেখলাম অনেক প্রবীণ মানুষরা মানে মন খুলে আনন্দ করলেন। ওই সৌগত রায় বলছিল ওনাদের আনন্দই আমাদের আনন্দ, ওনাদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান। না, এরকম আনন্দ খুশি কোনোদিন পাইনি জীবনে, এই প্রথম এত আনন্দ পেলাম, এত খুশি পেলাম। কোনো সময় তো ঘর থেকে বেরোতে পারি না, এই যে আজকে বেরোলাম, এত আনন্দ, এত খুশি লাগছে। তোমাদের খুব খুব আশীর্বাদ, খুব 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 আনন্দ পেয়েছি, খুব আনন্দ। আপনার প্রতিবেশীদের সাথে দেখা হলো? হ্যাঁ, দেখা হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, সব হয়েছে। খাওয়া দাওয়া করেছি, খুব মাংস খেলাম, মাছ খেলাম, ফল খেয়েছি, শরবত খেয়েছি, সকালে টিফিন খেয়েছি, কফি খেয়েছি, অনেক কিছু খেয়েছি। আমার যাওয়ার সময় একটা গিফট আছে। দাদা খুবই খুশি, খুবই আনন্দ। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? এত সুন্দর উদ্যোগ, খুব ভালো, বললাম তো জীবনে খুব ভালো লেগেছে। এই একটা দিন যে পেলাম এই বয়সে, এত বয়সে কেউ এত আনন্দ করে দেয়নি, পাইও নি। আজকে যা পেলাম খুব আনন্দ পেয়েছি, খুব খুশি, এর থেকে বেশি আর কিছু নেই, খুব আনন্দ পেয়েছি। আপনার নামটা? সন্ধ্যা যাদব। উজ্জ্বল মালাকার। আপনি কি এই ওয়ার্ডেই থাকেন? হ্যাঁ, আমি 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই যে প্রবীণ যারা আছে আপনারা নাগরিক, তাদের প্রবীণ বড়, এই যে নতুন একটা যে অনুষ্ঠান, এখানে এসেছেন, খাওয়া দাওয়া করেছি, সকালে টিফিন করেছি, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। এরকমই প্রথম আমি দেখলাম। আমাদের এখানকার মতো অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠান কোথাও হয় বলে না। চরকতলার মাঠে আমরা এখানে বাড়ি করেছি 1967 সালে বাড়ি করেছি। আমি তখন এখানে অনেক ছোটবেলায় এসেছি, ঠিক আছে। চরকতলা মাঠে তখন এরকম পরিবেশ ছিল না, তখন একটা গ্রাম্য পরিবেশ ছিলেন। এখন খুবই উন্নত, খুবই ভালো লাগলো এখানে।